আজ আপনি হাড় ভাঙা খাটুনি খাচ্ছেন, আপনার বুড়ো বয়সটা যেন আরামে কাটে, আপনার সন্তান যেন একটু শান্তিতে থাকতে পারে। কিন্তু সত্যিটা হলো, আপনি আসলে নিজে একটি জেলখানায় বন্দী। আপনার সন্তানকেও একটা অদৃশ্য জেলখানার উত্তরাধিকারী করে যাচ্ছেন। আপনার বাবাও হয়তো সারা জীবন এভাবেই লড়াই করেছেন। আপনিও এখন র্যাট রেসে দৌড়াচ্ছেন। আর লিখে রাখুন, আপনার ছেলেও একদিন একই চক্রে আটকে মরবে। এই যে মাস শেষে বেতনের এসএমএস আসলে মুখে একটু হাসি ফোটে, আর 15 তারিখ যেতে না যেতেই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে, এটা কি আপনার নিয়তি নাকি অন্য কিছু? লন্ডন স্কুল অফ ইকোনমিক্স বলছে এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা একটা পরিকল্পিত ফাঁদ। আজ এমন 3টি অভ্যাসের কথা বলবো যা আপনার পকেট ফুটো করে দিচ্ছে, আর আপনি টেরও পাচ্ছেন না। ভিডিওর শেষে এমন একটা এক্সিট প্ল্যান দিব যেটা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে, কিন্তু জীবন বদলে যাবে। শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো নিজের অজান্তেই নিজের বংশকে এই অভাবের দরিয়ায় ডুবিয়ে রাখছেন। আমরা মধ্যবিত্তরা না পারি মন খুলে খরচ করতে, না পারি বড়লোক হওয়ার সাহস করতে। আমরা হচ্ছি সেই স্যান্ডউইচের মাঝখানের অংশ যে দুই দিক থেকে শুধু চাপে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডেটা বলছে দেশের 5 কোটি মানুষ এখন এই মিডল ক্লাস রেঞ্জের ভিতর আছে। আমাদের সমস্যা কি জানেন? আমাদের আয় বাড়ে কচ্ছপ গতিতে, আর শখ বাড়ে রকেটের গতিতে। 100 টাকা আয় করলে পকেটে 95 টাকাই থাকে না। কেন? কারণ আমাদের ব্রেইনকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে আমরা দারিদ্র্যকে ভয় পাই, কিন্তু ধনী হওয়ার রাস্তাটাকে এড়িয়ে চলি। এই যে একটা লুপ, বেতন পাও, খরচ সামলাও, বিল দাও, আবার জিরো হয়ে যাও, এটার নামই হলো মিডল ক্লাস ট্র্যাপ। চলুন এই ট্র্যাপের প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর জোঁকটাকে চিনে নেই। অভ্যাস 1, লাইফস্টাইল ইনফ্লেশন, দ্য আপডেট ট্র্যাপ। আমাদের এক বড় ভাই, নাম আরিফ। আরিফ ভাইয়ের প্রথম চাকরিতে বেতন ছিল 15,000। তখন সে মেসে থাকত, লোকাল বাসে ঝুলে অফিসে যেত, আর রাস্তার ধারের চা বিস্কুটে তার বিকেল কেটে যেত। তখন মাস শেষে আরিফ ভাইয়ের সেভিংস থাকত 3,000। 5 বছর পর আরিফ ভাইয়ের বেতন হলো 40,000। এখন সে ভালো ফ্ল্যাটে থাকে, অফিসে যায় উবারে, হাতে লেটেস্ট আইফোন, আর প্রতি উইকেন্ডে রেস্টুরেন্টে ডিনার। এখন মাস শেষে আরিফ ভাইয়ের সেভিংস কত জানেন? নীল, বিগ জিরো। বেতন 25,000 বাড়ল, কিন্তু সঞ্চয় বাড়ল না কেন? এটাকে সাইকোলজির ভাষায় বলে হেডনিক অ্যাডাপ্টেশন। আমাদের যত বেশি দেওয়া হয়, আমাদের ব্রেইন সেটাকে খুব দ্রুত নরমাল বানিয়ে ফেলে। আপনি যখনই ভাবেন বেতন বাড়লে জমাবো, ঠিক তখনই শয়তান আপনার কানে এসে বলে, আরে একটা ভালো ঘড়ি তো কিনতেই পারিস। এই যে নিজের স্ট্যান্ডার্ড বাড়ানো আর সেভিংস কমানোর প্রতিযোগিতা, এটাই আপনাকে সারা জীবন অন্যের গোলাম করে রাখবে। সমাধান কি? পরের বার যখন বেতন বাড়বে, সেই বাড়তি টাকার 1 টাকাও নিজের লাইফস্টাইলে লাগাবেন না, যতক্ষণ না আপনি সেটার 50% ইনভেস্ট করছেন। কষ্ট হবে? হবে হয়তো, কিন্তু ওই কষ্টটাই আপনাকে জেলখানা থেকে বের করবে। আচ্ছা, একটু থামুন। ভিডিওটা কি আপনার নিজের জীবনের সাথে মিলছে? একটু কমেন্টে গিয়ে লিখুন তো, আপনি কি এই ট্র্যাপে আছেন? আপনার একটা কমেন্ট হয়তো অন্য কাউকে সাহস যোগাবে। আর যদি মনে হয় এই কথাগুলো আপনার কোনো বন্ধুর জানা দরকার, তবে তাকে এখনই শেয়ার করুন, কারণ আমরা চাই সবাই মিলে এই চেইনটা ভাঙতে। অভ্যাস 2, লায়াবিলিটি ভার্সেস অ্যাসেট, দ্য শো অফ ভাইরাস। রবার্ট কিওসাকি একটা দারুণ কথা বলেছিলেন। মধ্যবিত্তরা লায়াবিলিটি কেনে আর মনে করে সেটা অ্যাসেট। ধরুন আপনি কিস্তিতে 1,00,000 টাকার বাইক কিনলেন, এটা কি আপনার সম্পদ? না ভাই, এটা আপনার পকেটের ডাকাত। মাস শেষে এটার ইএমআই দিতে হয়, তেল ভরতে হয়, সার্ভিসিং করতে হয়। আপনার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে, মানে এটা লায়াবিলিটি। আমাদের দেশে তো আবার লোকে কি বলবে সিনড্রোম আছে। বিয়েতে 5 লাখ টাকা খরচ না করলে ইজ্জত থাকবে না, ধার করে হলেও আইফোন প্রো ম্যাক্স লাগবে, না হলে স্ট্যাটাস থাকবে না। এই যে স্ট্যাটাস কেনার নেশা, এটাই আপনাকে ইকোনমিক্যালি পঙ্গু করে দিচ্ছে। একটা হিসেব দিই, আপনার ওই 80,000 টাকার শখের ফোনটা আপনি যদি না কিনে সিম্পল একটা ফোন চালাতেন, আর বাকি টাকাটা কোনো হালাল ব্যবসায় বা ইনভেস্টমেন্টে দিতেন, 10 বছর পর ওটা 3 থেকে 5 লাখ টাকা হতো। আপনি কি স্রেফ মানুষের বাহবা পাওয়ার জন্য নিজের 5 লাখ টাকা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন না তো? আজ থেকে কিছু কেনার আগে 3 বার ভাবুন, এটা কি আমার পকেটে টাকা ঢোকাবে নাকি বের করবে? অভ্যাস 3, একটি মাত্র আয়ের পথ, দ্য সিঙ্গেল লেগ চেয়ার। চেয়ারের যদি একটা মাত্র পা থাকে, সেটা কতক্ষণ টিকবে? আমরা সবাই সেই এক পেয়ে চেয়ারে বসে আছি। আমাদের আয় বলতে ওই একটাই চাকরি।
2020 কোভিড আমাদের শিখিয়ে গেছে যে বড় বড় কোম্পানির চাকরিও কাঁচের মতো ভঙ্গুর। হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের 2025-এর একটা স্টাডি বলছে যারা একটা আয়ের ওপর নির্ভর করে তারা যে কোনো ফাইন্যান্সিয়াল শকে দারিদ্র্য সীমার নিচে চলে যায় সবচেয়ে দ্রুত। পৃথিবীর ধনী মানুষদের অ্যাভারেজ আয়ের উৎস কয়টি জানেন? 7টি। তারা জানে একটা রাস্তা বন্ধ হলে আরও 6টা দিয়ে ইনকাম আসবে। আপনি হয়তো ভাবছেন, ভাই আমি তো চাকরিই সামলাতে পারি না, আবার দ্বিতীয় কাজ কোথায় পাবো? আরে ভাই, রাতারাতি কোটিপতি হতে কে বলেছে? আপনার যে স্কিল আছে সেটা দিয়ে মাসে বাড়তি 5,000 টাকা আয়ের চেষ্টা করুন। ওই 5,000 টাকাই আপনার স্বাধীনতার বীজ। আজ 5,000, কাল 15,000, পরশু ওটাই আপনার মেইন ইনকাম হতে পারে। তখন বসের ঝাড়ি খেয়েও আপনি হাসি মুখে থাকতে পারবেন, কারণ আপনার কাছে ব্যাকআপ আছে। এবারে বলবো সিক্রেট ফর্মুলা, দ্য এক্সিট স্ট্র্যাটেজি। মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের হতে মাইন্ডসেট শিফট করতে হবে। প্রথমত, কাল থেকেই একটা খাতা নিন, আপনার প্রতিটা টাকার হিসেব লিখুন। দেখবেন অজান্তেই হাজার হাজার টাকা অপ্রয়োজনীয় জিনিসের পেছনে চলে যাচ্ছে। দ্বিতীয়ত, শো অফ করা বন্ধ করুন। সস্তা জামা পরে দামি বই পড়ুন। দামি গাড়ি চালানোর চেয়ে দামি স্কিল শিখুন। আল্লাহ তাআলা সূরা নাজমে বলেছেন, মানুষ যা চেষ্টা করে সে তাই পায়। আপনি যদি চেষ্টা না করে শুধু ভাগ্যের দোহাই দেন, তাহলে আপনার পরের প্রজন্ম এই একই অভাবের মিউজিয়ামে বড় হবে। আপনি কি চান আপনার সন্তানও বড় হয়ে টাকার অভাবে নিজের স্বপ্ন বিসর্জন দিক? যদি না চান, তবে আজই এই 3টি অভ্যাস বদলানোর শপথ নিন। এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তাহলে একটা লাইক দিন। আপনার কোন অভ্যাসটা সবচেয়ে বেশি ক্ষতিকর মনে হচ্ছে? লাইফস্টাইল ইনফ্লেশন নাকি লায়াবিলিটি কেনা? কমেন্টে জানান, আমি নিজে আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। আর এই ধরনের জীবন বদলে যাওয়ার মতো কন্টেন্ট আরও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখুন। টেলিগ্রাম পরিবারে জয়েন না করে থাকলে বিশাল বড় মিস করছেন। এখনই ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে চলে আসুন। যাই হোক, মনে রাখবেন, লড়াইটা আপনার নিজের সাথে। আজ শুরু না করলে কাল পস্তাতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।